হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। উঠে একদম ঘরদোর গুছানোর কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কি বলো তো বন্ধুরা, সকাল সকাল যদি ঘরদোর গুছানো না থাকে না, দেখবে দেখতেও ভালো লাগে না। আর দেখবে যেদিন গুছিয়ে গাছিয়ে রাখবে সেদিন কিন্তু কেউ আসবে না। আর যেদিন ঘরদোর গুছিয়ে গাছিয়ে না রাখবে সেদিনই দেখবে কেউ না কেউ তো হঠাৎ এসে হাজির হবে। আমার সাথে তো এরকমটাই হয়। তুমি যে সবসময় গুছিয়ে গাছিয়ে রাখো এটা তো আর লোকে দেখে না, কিন্তু তুমি একদিন গুছিয়ে না রাখো, লোকে এসে একটা দেখুক, বলবে বউটার কাজ সুন্দর না, ভালো না, ঘরদোর গুছিয়ে গাছিয়ে রাখে না। এরকমটা কিন্তু মধ্যবিত্ত সংসারে হয়। আর মধ্যবিত্ত সংসারে দেখবে সকাল সকাল যদি একটু ঘরদোর গুছিয়ে টিপটপ করে রাখা যায় সেটাই কিন্তু ভালো লাগে। আর কি বলো তো, এমনিতেও লোকে আসলো দেখলো এটার জন্য না, এমনিতেও দেখবে একটু সকাল সকাল ঘরদোর গুছানো থাকলে ভালো লাগে। বিশেষ করে ঘরের বিছানাটা যদি একটু টিপটপ গুছানো থাকে, দেখবে সারা ঘরটা যেমনই থাকুক না কেন, তারপরেও ঘরটা দেখতে ভালো লাগে। আর বিছানাটা যদি একটু আগুছালো হয়ে থাকে না, তুমি ঘর যতই গুছিয়ে গাছিয়ে রাখো না কেন, তাহলেও দেখবে ঘর কিন্তু দেখতে বিশ্রী লাগবে। তো আমি তো সকাল সকাল উঠে পড়লাম। তারপর বর উঠছিল না, আমার পরে উঠে তো তো সেজন্য সবসময় না বিছানাটা গুছাতে পারি না। কারণ আমি তো উঠে সকালের বাসি কাজটা করে ঘরটা ঝাড় দিয়ে, বাসি ঘরটা ঝাড় দিয়ে ইষ্টপিতিটা করে চলে যাই রান্না করে। তো ও আজকে উঠে পড়লো বলে তাই ভাবলাম যে না, আগে ঘরটা গুছিয়ে নিই, তারপর গিয়ে রান্নাবান্নাটা বসাবো। যেহেতু সকাল সকাল উঠে পড়লাম, রান্নাবান্না বসানোর টাইমও আছে, আগে ঘরটা গুছিয়ে নিতে পারলেই বেশ। তো দেখো, খুব কম সময়ের মধ্যে না আমি কিন্তু এখন ঘরটা গুছিয়ে নেব। তো এই যে দেখো, এবার মানি প্ল্যান্ট, বেম্বু প্ল্যান্ট সমস্ত গাছের মধ্যে একটু জলটা স্প্রে করে দেবো। কারণ এত পরিমাণে রোদ দেয় না, গরম এত পরিমাণে। আর যেহেতু এই গাছগুলো আমার ঘরের মধ্যে থাকে, তো ঠিকঠাক তো আলো বাতাসটা পাচ্ছে না। যদি জানলার কাছে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো, তাহলে একটু আলো বাতাসটা পেতো, তাহলে গাছগুলো ঠিকঠাক গ্রো হতো। আর এই যে দেখো, অনেকটা গরম বলে এইভাবে গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, না হলে গাছগুলো যেন পুরো একদম নেতিয়ে থাকে। আর পাতাগুলোর মধ্যে যদি একটু জল এভাবে স্প্রে করে দেই না, পাতাগুলো পুরো সতেজ হয়ে থাকে। বেম্বু প্ল্যান্টগুলো না মাটির মধ্যে লাগিয়েছি, তো এখন একদম যেন ভালো আছে, টাটকা মতো লাগছে। না হলে তো যে জলের মধ্যে রাখতাম যেন কীরকম যেন একটা হয়ে থাকতো। তো এবারে দেখো, ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে একদম বাসি ঘর যে হালকা একটুভাবে ঝাড় দিয়ে এরকম করছি না, একদম পুরো ঘর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু এই ঘর গুছিয়ে নিচ্ছি একবারে, তো তাই ভালো করে ঝাড়টাও দিয়ে নিচ্ছি। তো দেখো, এদিকে ঘরটা ঝাড় দিয়ে তারপর বাইরেটাও ঝাড় দিয়ে নেব। সকাল সকাল যদি বেডরুমটাকে ক্লিন করে রাখা যায় না, তাহলে দেখবে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না, তারপর রান্নাঘর পরিষ্কার করা, ওইগুলো একটু লেট হলেও কিন্তু কোনো কিছু হয় না। কিন্তু এই ঘর তো যদি গুছানো না থাকে, সেই রান্নাবান্না, তারপর রান্নাঘর পরিষ্কার, তারপর এই ঘর গুছানো যেন একটা ঝামেলা শুরু হয়ে যায়। তো সবসময় কিন্তু আমার হয় না, আমার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রান্নাটা বসিয়ে তারপর গিয়ে আমি সমস্ত ঘরদোর গুছিয়ে গাছিয়ে রাখি। সবসময় আমার হয় না। আর যেহেতু আমার সকালবেলায় রান্নার ঝামেলাটা থাকে, ওকে আবার 10টার মধ্যে রান্না করে দিতে লাগে, তো তার জন্য আমি সবসময় পারি না। কারণ আমি রান্না বসিয়ে না কাজগুলো করি। তো আজকে একদম সকাল সকাল ও উঠে পড়লো, তাই ভাবলাম যে না, ঘরটা আগে গুছিয়ে নিই। না হলে আমি উঠে তো রান্না করে চলে আসি, রান্নাবান্না বসে তারপর ও উঠে, তাহলে এই করে না, এদিকে রান্নাবান্না ফেলে গিয়ে আবার এদিকে ঘর গুছাতে পারি না। তো দুটোই ব্যালেন্স করে করতে লাগে। মধ্যবিত্ত ঘরে গৃহিণীদের না সব দিক ব্যালেন্স করে কিন্তু চলতে লাগে, নিজের সংসারটাকে চালাতে হয়। তো এই যে দেখো, এবারে বাইরেটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পাতা টাতা নেই, কিন্তু এত পরিমাণে বালু না, ওই যে সামনের বালু রাখা আছে, তার জন্য এরকমটা হয়। আর বৃষ্টি হলেই তো পুরো বালু একদম ধুয়ে এই সাইডটা দিয়ে আসে, তো তার জন্য এই জায়গাটা যদি ভালো করে ধুয়ে না রাখি, তাহলে আর ইয়ে হয় না। সেই বালুগুলো আবার আমাদের পায়ের সাথে লেগে এই যে ঘরের মধ্যে যায়। আর তো ফ্লোরের মধ্যে দেখবে বালি লাগলে কিন্তু ইয়ে করতে ভালো লাগে না, হাঁটাচলা করতে ভালো লাগে না। তো দেখো, এদিকে একদম পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে এবারে চলো ঘরের লুকটা একটু দেখিয়ে দিই। আমি কিন্তু একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু পুরো ঘরটাকে দেখো গুছিয়ে গাছিয়ে টিপটপ করে নিয়েছি। এইরকম মাত্র সকালবেলা যদি 10 মিনিট সময় দেওয়া যায় না, পুরো ঘরে একদম গুছিয়ে গাছিয়ে টিপটপ করে রাখা যায়। এবারে দেখবে একটা মানুষও ঘরে আসলে দেখতেও ভালো লাগবে মানুষটার কাছে, আর নিজেরও কিন্তু ভালো লাগবে যে না, আমার ঘরদোরটা গুছানো আছে। একদম নিশ্চিন্ত মনে তারপরে এই যে চলে আসলাম এই ঘরে। এসে এবারে দেখো বসলাম টিফিন নিয়ে। এদিকে ওকেও টিফিন দিলাম, কিন্তু মিষ্টিটা তো শখ করে নিলাম, মনে হচ্ছে খেতে পারবো না, তাই মিষ্টিটা রেখে দিয়েছি। আর এবারে লাড্ডুটা খাবো, লাড্ডুটা যেন ভাঙতে পারছি না। তো এবারে দেখো খেয়ে নিচ্ছি। তো এই যে এটা হলো পয়লা বৈশাখের, ঘরে যে পুজো দিয়েছিলাম পয়লা বৈশাখের মিষ্টি। আমার ঘরে না মিষ্টি একদম পুরো টাল পড়ে আছে, মিষ্টি আর খাওয়া হয় না। আনলে দেখবে কতদিন লাগিয়ে গিয়ে মিষ্টি খাওয়া হবে। তো এদিকে টিফিন তো করলাম, এবারে বসে পড়লাম সবজি কাটতে। আজকে রাঁধছি সাজনা। চৈত্র মাস গেল, বৈশাখ মাস আসলো, সেই দেখবে সাজনা হয়ে যাবে বাজনা। আমার তো সাজনা খেতে এতটা ভালো লাগে কি আর বলি তোমাদেরকে।
এত গরম, এই বছরে সজনে আর চচ্চড়ি খাওয়াই হলো না, একদিন শুধু খেয়েছিলাম। আজকে বললাম যে যা খুশি তা হোক, আমি সজনে চচ্চড়ি খাবোই খাবো। আর ফ্রিজ থেকে এদিকে একটুখানি চিকেন রয়েছে, চিকেনটা বের করে রাখলাম, চিকেনও রান্না করবো। তো এদিকে দেখো একদিকে বসিয়ে দিলাম ভাত, আর এদিকে দেখো সজনে চচ্চড়িটা বসিয়ে দিলাম। জিভে তো সয়, কিন্তু পেটে তো আর সয় না বলো। তারপরেও মনে তো চাই যে না একটু সজনে চচ্চড়ি খাই, ওই টাকা কিন্তু গরমের জন্য না সর্ষেটা যেন পেটে সয় না। তারপরেই আজকে যা খুশি তা হবে বলে একদম রান্নাটা করিয়ে নিলাম। তো এদিকে রান্নাটা বসিয়ে এই যে দেখো এবারে চলে আসলাম, এই যে ডেক, তারপর বালতি, এগুলোর মধ্যে আমার জিনিস রাখা ছিল, তো এগুলো একদম মেজে ঘষে না রেখে দেবো। আর এই যে ডেকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার গরম জল করার ডেক। তো এটা উনুনের মধ্যে বসাতাম, তো তাই নিচটা একটু এরকম হয়ে আছে। তো এখন তো আর লাগে না, কারণ শীতকালও গেল, আবার এই ডেকের মধ্যে কিছুটা জিনিস ছিল, তো এখন আর জিনিসগুলো বের করে নিয়েছি বলে একদম ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। তো এদিকে এই বালতিটাও লাগবে না, তো এটাও একদম ধুয়ে দিয়ে রেখে দেবো। আমার ঘরে না বালতির অভাব নেই, যেহেতু আমার ঘরে আগে জলের কাজটা হয়নি, এখন তো রান্নাঘর করার পর আমার ফার্স্টে কিন্তু জলের কাজটা হয়নি। এমনিতে বেসিং টেসিং করা হয়ে গেছিলো, কিন্তু জলের লাইনটা করা হয়নি। তখন তো আমার এই বালতি দিয়ে জল টেনে এনে এই বাসন ধোয়া বলো সমস্ত কিছু করা হতো। তো এখন যেহেতু জলের হয়ে গেছে, আমার অতগুলো বালতি আর লাগে না, তাই আমার ঘরে অতগুলো বালতি। কারণ দেখবে তুলা জলটা লাগেও বেশি, সেই 7 বালতি 8 বালতি করে জল ঘরে এনে রাখা হতো। আমাদের হাত ধোয়া থেকে বাসন ধোয়া হতে রান্না হতে সমস্ত কিছু এই তুলা জল দিয়ে হতো। তারপর এদিকে দেখো সজনে চচ্চড়ি হয়েও গেছে, এই যে সজনে চচ্চড়ি। আর এদিকে কালকের রাত্রেবেলায় করেছিলাম মুসুর ডালের বড়া, তো কয়েকটা বড়াও রয়েছে। তো এবার আমি বসে পড়বো খেতে। এই যে কালকের কিছুটা ভাতও রয়েছে। তো এদিকে দেখো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো এবারে সজনে চচ্চড়ি দিয়ে খাচ্ছি, তো যেন তৃপ্তি হচ্ছে, কিন্তু ভয় হচ্ছে শেষে না ঘরে বাইরে কতবার দৌড়তে লাগে, এটাও আবার ভয় হচ্ছে, জানি না কি হবে। তারপরেও খেয়ে নিই, পছন্দের খাবার হলে দেখবে মনে হয় যে কতক্ষণে খাবো। তো এদিকে দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো এই জায়গাটাও মুছে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি চিকেনটা বসিয়েই তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করতে বসলাম আমরা। তো এই যে এবারে টেবিলটা পুরো একদম মুছামাছি করে নিয়েছি, দেখো মুছে এবারে বাসনগুলো ধুয়ে নেব। তো এদিকে টেবিলটা মুছে আগে এখন তরকারিটা নাড়া দিয়ে নেবো। এদিকে দেখো আলু আর পেঁয়াজটা কিন্তু আমি আগেই ভাজি করে নামিয়েছিলাম, কারণ চিকেনের সাথে সাথে দিলে না আলুটা যেহেতু ভাজি করে নামিয়ে নিয়েছি গলে যাবে। আর চিকেনটা পুরো আজকে একদম কষা কষা করেই নামাবো। আমার না চিকেন আবার ঝুল ঝোল হলে ভালো লাগে না, একটু কষা কষা টাইপ চিকেন হলে দেখবে সেটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তো এদিকে দেখো চিকেনটা তো ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে আলুগুলো পরে দেবো। তো তার আগে ভাবছি যে বাসন কুসনগুলো মেজে নেব। তো চিকেনটা রান্না হয়ে গেলেই ঝটপট, এই গরমের মধ্যে না যতক্ষণে না রান্না হয় ততক্ষণ যেন শান্তি লাগে না, কতক্ষণে রান্নাটা নামবে কতক্ষণে শান্তিটা পাবো। গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে গেলেও যেন কতটা কষ্ট হয়, আর উনুনের সামনে দাঁড়ালে তো আরও যে কতটা কষ্ট হতো। তো সেই দেখো এবারে বাসন কুসনগুলো মেজে নিচ্ছি, আগেও কিছুটা বাসন ধুয়েছি, আর এখন আবার কয়েকটা মেজে ঘষে নিচ্ছি, না হলে একসাথে বাসন পড়লে দেখবে অনেকগুলো জমে যায়। আমি এইভাবে না কিছুটা কিছুটা করে বাসন কুসনগুলো মেজে রাখি, তাহলে অতটার কষ্ট হয় না, না হলে একসাথে জমলে তো এত পরিমাণে বাসন জমে, সেই বাসন মাজতে গেলে অনেকটা সময়ও লাগে, আর দেখবে সেই নিজের জন্য ভালো লাগে না। তো এবারে দেখো সমস্ত বাসন কুসন আমার এদিকে কিন্তু ধোয়া হয়ে গেছে। তো বাসনগুলো রেখে তারপরে এদিকে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। একটু যদি সকালবেলা ঘুম থেকে উঠেই যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করি না, তাহলে দেখবে কাজগুলো যেন এক নিমিষে যেন কাজগুলো শেষ হয়ে যায়। আর মধ্যবিত্ত ঘরে না একটু ভেবেচিন্তে সমস্ত কাজবাজি করতে লাগে। ঘরের কাজ বলো আর সংসার চালানো বলো, সমস্তটাই কিন্তু ভেবেচিন্তে কিন্তু করতে লাগে মধ্যবিত্ত ঘরে। তো এবারে দেখো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এই যে মুছামাছি করে নিচ্ছি। এবারে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করে নেব। সকালবেলা তো বেডরুমটা একদম পুরো 10-15 মিনিটের মধ্যে ক্লিন করলাম, আর এদিকে দেখো রান্না করলাম, আর এদিকে রান্না হচ্ছে, আরেকদিকে এখন আমি দেখো কিচেনটাকে ক্লিন করে নিচ্ছি। এইভাবে যদি আমরা সবসময় ক্লিন করে রাখি না বন্ধুরা, তাহলে দেখবে আমাদের কিন্তু একটা সময় অতটার কষ্ট হয় না। এই যে 6 মাসে, তারপর 2 মাস একবার যদি করি না, 6 মাসে তারপর 3 মাসে যদি একবার পরিষ্কার করতে যাই, তখন দেখবে আমাদেরই কিন্তু খাটুনিটা বেশি হয়। কিন্তু এভাবে যদি আমরা করে পরিষ্কার করে রাখি, প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে রাখি, পুরোটা তো সম্ভব না, একটু একটু করে যদি পরিষ্কার করে রাখি, তাহলে দেখবে নিজের উপর অতটা খাটুনিও হবে না, আর রান্নাঘরটাও সব সময় একদম পুরো পরিষ্কার পরিপাটি থাকবে। আর আমার না সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখতে আমার ভালো লাগে, আমার যেন অগোছালো কাজ ভালো লাগে না। আর যে কাজ ফেলে রেখে খাওয়া দাওয়া করব, তারপর কারোর সাথে বসে আড্ডা দেবো, ওইটা আমার ভালো লাগে না। আমি কাজও করব, কথাও বলবো। আর আমার খেতে বসলে না একটু সময় লাগে, আমি আস্তে ধীরে খাই, কিন্তু দেখবে আমি আগে কাজগুলো করে নিই, তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করি। আর যেদিন মনে করি না কাজের কম না, পেটে খিদে পেয়ে গেছে বেশি, তো আগে খাওয়া দাওয়াটা করি, তারপর গিয়ে করি, অন্য সব কাজকর্ম করি। না হলে যে এই হুটহাট করে খেয়ে দিয়ে নিলাম, তারপর হুটহাট করে কাজগুলো শেষ করে নেবো, ওইটা আমি কিন্তু পারি না। তা বলে যে আমি ঢিলামি, ওইটাও না।
কাজও আমার মানে টাইমের মধ্যে হতে লাগবে, আর এই যে হুটহাট করে খাওয়াটা ওইটা আমি একদমই পারি না। তো এবারে দেখো আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে করতে এদিকে রান্নাবান্না হয়ে গেছে। এবারে দেখো গ্যাসটা পুরো একদম ভালো করে মোছামাছি করে নিচ্ছি আমি। রান্না করার পর এবার দুপুরে যদি একটা ভাজিও করি না, আমি মানে যতবারই রান্না করব, রান্না করার পর আমার একদম রান্নার জায়গাটা পুরো পরিষ্কার থাকতে লাগবে। এই যে সকালবেলা রান্না করলাম বা দুপুরে যদি একটা কিছু লাগলো তখনও দেখবে পরিষ্কার করলাম, রাত্রিবেলাও পরিষ্কার করলাম, আবার পরের দিন সকালে যখন এই রান্না মানে যখন রান্না বসাই তখন আবার উপরটা একটু ভালো করে মুছে মুছে তারপর রান্নাটা বসাই। তো এদিকে দেখো বাসন কুসন মেজে কড়াটরা মেজে এবারে দেখো বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই বেসিনটার মধ্যে তো শুধু আমাদের সবজিপাতি ধোয়া হয় আর বাসন কুসন ধোয়া হয়। তো এটা না আমি আমার বাসন বাজার কসব্রাইটটা দিয়ে বেসিনটা পরিষ্কার করে নিই। আমার না এই যে এই মানে সবজিপাতি ধোই তারপর বাসন কুসন ধোই, ওইটার মধ্যে মুখ টুক হাতটা ধুলে যেন আমার ভালো লাগে না। তো ওই যে স্টিলের বেসিনটা ওইটার মধ্যে আমাদের হাত মুখ ধোয়া হয়, তো ওইটার জন্য আলাদা ব্রাশ রাখা আছে, আর এটা আমি আমার বাসন মাজার দিয়েই ধুয়ে নিই। তো দেখো পরিষ্কার করে নিয়েছি, এবার এই জায়গাটা একটু মুছে মাছে দেবো। আর বেসিনে কাজ করলে না দেখবে বেসিন যতই হোক না কেন তারপরেও দেখবে সাইড ফাইডগুলো একটু জল টল কিন্তু পড়বে, জলের কাজ সাইড ফাইড দিয়ে তো একটু জল পড়বে, তা না হলে তো হয়ও না। তো এদিকে দেখো বোতলগুলো খালি পড়ে আছে, এই যে বোতলগুলো এখন ভর্তি করে নিলাম। তো এগুলো ভর্তি করে ফ্রিজে কিছুটা দেবো আর কিছুটা ইয়েটার মানে টেবিলের উপরে রেখে দেবো। জলের বোতল যদি খালি হয়ে থাকে যেন ভালো লাগে না, জল খেতে গিয়ে যদি দেখি জলের বোতল খালি হয়ে থাকে সেই যেন অসহ্য লাগে। তাই আমি 2টা বোতল খালি হলেও 2টা বোতলে ভর্তি করে নিই। তো এই যে জলের বোতলগুলো একদম ভর্তি করে নিয়েছি। এবারে দেখো বোতলগুলো এই যে জায়গা মতো এখন রেখে দিচ্ছি। এই যে বড় বোতলটা, এই বড় বোতলটাও কিন্তু আমি ভর্তি করেছি। আর এই যে দেখো জগটার মধ্যেও রেখে দিলাম, একদম পুরো জল টল দিয়ে ভর্তি থাকতে লাগবে, খালি খালি যদি পড়ে থাকে আমার ভালো লাগে না। তারপর এবারে আমি করলাম এই ঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি, কারণ রান্নাঘর পরিষ্কার পরিপাটি করলাম। আর এই যে গরমকালে দেখবে মানে ঘর দোর যদি যত মোছা যায় অতই যেন ভালো লাগে, ঘর দোর মোছামাছি না হলে যেন ভালোও লাগে না। তো ফেনাইল জল দিয়ে কিন্তু এভাবে পুরো ঘরটাই এখন মুছিয়ে নেবো। আর আমি মানে পাখাটাও চালিয়ে রাখলাম দেখো, কারণ ঘর মুছলে যদি সাথে সাথে ঘর মানে ঘরের মধ্যে পাটা রাখা হয় না, ঘরের মধ্যে আসা হয়, আমার যেন ভালো লাগে না। তো সেই ঘরটর মুছলে একদম সাথে সাথে শুকিয়ে গেলে তারপরে ভালো লাগে। এখন একটা হঠাৎ করে কেউ চলে আসলাম, আমি তো আর না করতে পারবো না, কিন্তু এটা না আমার ভালো লাগে না। তাই পাখাটা চালিয়ে দেখবে আমি এই ঘর মুছি ওই ঘর মুছি, 2 ঘর মুছলে আমি একদম পাখাটা মানে চালিয়েই রাখি। বা শীত হোক গরম হোক যখনই হবে, গরম হলে তো আচ্ছা পাখার বা মানে হাওয়াটা ঠিক লাগে, কিন্তু শীতকাল হলে তো বেশ আর কোনো কথা নেই। বর তো অনেক সময় কত বকাঝকা করবে এই শীতের মধ্যে, যখন ও যদি ঘরে থাকে আর আমি যদি পাখাটা চালিয়ে ঘর মুছি, মানে বলবে মুছতে লাগবে না, কি হয়েছে, ঘর এমনিতেই শুকিয়ে যাবে, এরকমটা বলে কে আর কার কথা শুনে। আমি পাখাটা চালিয়েই ঘরটা মুছি। তারপর এদিকে ঘর দোর মুছে এদিকে দেখো আমি স্নান টান করে চলে আসলাম। এসে দেখো এবারে বসে পড়লাম পুজো দিতে। মানে সবসময় চেষ্টা করি সকাল সকাল পুজোটা দেওয়ার জন্য, কিন্তু কি বলো তো বন্ধুরা, মধ্যবিত্ত সংসারে তো আর কাজের অভাব নেই। সেই সকাল থেকে উঠলে দেখবে একদম রাত পর্যন্ত যেন সারাদিন কাজই থাকে। তো সেই সমস্ত কাজ বাজ সেরে আমার পুজো দিতে দিতে না প্রায় 1টা বেজেই যায়। কিছু হবে না, ঠাকুরও তো বুঝবে যে সংসারও তো আছে, সংসারের সমস্ত কাজ বাজ শেষ করে তারপর তাই আসি ঠাকুর পুজো দিতে। 1টা 40 বাজে এখন, তো এইমাত্র পুজো দেওয়া কমপ্লিট করলাম। তো এবারে বাসন কুসনগুলো মাজতে লাগবে। ভাবছি কি করে যাব, এত পরিমাণে রোদ না, রোদের জন্য বাইরে পায়ে রাখা যাচ্ছে না, এরকম মানে শরীর যেন কীরকম লাগে। আর বাইরে থেকে ঘরে আসলে না চোখে মুখে যেন কোনো কিছু দেখা যায় না, এরকমটা হয়। বাইরে থেকে আসলে মনে হয় ঠান্ডা জল ঢকঢক করে খায়, এরকমটা মনে হয় জানো তো, এত পরিমাণে রোদ। আজকে অনেকটা লেট হয়ে গেল আমার পুজো দিতে গেলে, মঙ্গলবার দিন না এরকমটা হয়, আমার লেটই হয়। আর ও যদি আবার দোকানে চলে যেত তাহলে দেখতে আমার কাজগুলো আমার টাইম মতো হয়ে যেত। এই যে 1টা 1:30টার মধ্যে তো আমি পুজো দিই, বেশি যদি কাজ থাকে তাহলে এরকমটা হয়। তো এইরকম কোনো আজকে এত কাজও ছিল না, তারপরেও অনেকটা লেট হয়ে গেল। যদিকে বাসন কুসনগুলো মেজে রাখবো, কারণ এখন যদি না মাজি না সে আবার বিকেলবেলায় মাজতেই লাগবে। একটু কষ্ট হলো এখনই মেজে নেবো। আর কালকে বিকেলবেলা স্নান করেছিলাম, একটু গিয়েছিলাম তোমাদের বললাম পার্লারে, তো ওই ড্রেস ফ্রেসগুলো এসে তো স্নান করলাম যেহেতু চুলটা কেটেছিলাম। তো এই যে ড্রেস ফ্রেসগুলো আর রোদে দিতে ভুলে গেছি, তো একটু আগে রোদে দিলাম, এগুলোর কথা মনেই ছিল না। তো এই যে এখন বাসনগুলো ধুয়ে এনে আগে বিছানায় পড়বো। বিছানায় তো শোয়া যাবেই না, কারণ বিছানা পুরো গরম হয়ে আছে, নিচে শুতে লাগবে। কালকেও একদম নিচে শুয়েছিলাম, এত পরিমাণে গরমটা দেয়, সেই নিচে শুলে যেন একটা আলাদা শান্তি লাগে। আর আজকে 2টা চ্যানেলের ভিডিও এডিটিংয়ের কাজ, আপলোডের কাজ অনেকটাই পুরোটাই রয়েছে। অনেক সময় তো আমি একটা আগে করে রেখে দিই, তাহলে আরেকটা করতে পারি, বা একটা সকালের দিকে কিছুটা করে রাখি, দুপুরের দিকে কিছুটা করে এইরকমভাবে করি। আজকে তো পুরো কাজে পড়ে আছে, সেই জন্য এগুলো নিয়ে না টেনশন হচ্ছে কখন এগুলো করব। আর আমার বেশি কাজ করে থাকলে সেই যেন একটা টেনশন শুরু হয়ে যায়, একটা শান্তিভাবে যে একটু ঘুম আসবে বা একটু বসবো সেটা যেন হয় না। তো সেই তো টাইম আছে, এখনও করতে পারবো, অনেকটা টাইম।
কালকে তো আবার ছাড়তে সেই সারাদিনই রয়েছে। তো এখন বাসনগুলো ধুয়ে নিই, আগে একটু শুভ ভালো লাগছে না। আজকে যেন যতটুকু না কাজ করলাম তার চেয়ে যেন আমার মনে হচ্ছে আমি কাজ না করেছি এরকমটা লাগছে। এটা মনে হচ্ছে গরমটার জন্য এরকমটা হয়েছে। আরও রান্নাঘর পরিষ্কার করলাম, কাজ করেছি ঠিকই, তার জন্য লেটটা হলো। শুধু কামে তো আর লেটটা হলো না। এই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম, এটা তো কতটা সময় লাগলো। তো চলো হ্যাঁ, এখন বাসনগুলো আগে মেজে আনি। আর দেখো মাথাটা ভিজিয়ে স্নান করে আসলাম, উপরে জল দিয়ে তো স্নানই করতে পারিনি, এত পরিমাণে গরম হয়ে আছে এখন না। মানে গরম জল দিয়ে আর গরম জল করে কাপড় ভেজাতে লাগবে না, এইতে উপরের জল পুরো গরম হয়ে আছে, তো এই জল নিয়ে পুরো কাপড় ভেজানো যাবে। ময়লা কাপড় অনেক সময় হলে তেলচিটে হয়ে থাকলে এগুলো তো গরম জল করে ভিজিয়ে নেই, ওই রকম আর করতে লাগবে না, এত পরিমাণে জল গরম হয়ে আছে। আমি নিচের ট্যাঙ্কে জল দিয়ে স্নান করে আসলাম, না হলে মনে হচ্ছে শরীরের মধ্যে ফুসকা ফুটে যাবে এইরকমটা। তো চলো বাসনগুলো এখন মেজে আনি। এটা আমার নিত্যদিনের কাজ, পুজো দেওয়ার সাথে সাথেই ঠাকুরের বাসনগুলোও মেজে রাখি। এটা পরের দিনের জন্যই না একটু কাজে গিয়ে রাখলাম, তাহলে কালকে পুজো দিতে আসলে আমার কোনো আর অসুবিধা হবে না। এবারে দেখো সিঁদুরটা পরে নিলাম, সিঁদুরটা পরে চুলটা আসে, এবারে একটু শুয়ে থাকবো। এত পরিমাণে গরম বন্ধুরা, বিছানা তো শোয়াই যায় না, একদম নিচের মধ্যে শুবো, তাহলে একটু শান্তি পাবো। তো বন্ধুরা সকাল থেকে দেখলে আমি কিভাবে বেডরুম গুছালাম 10-15 মিনিটের মধ্যে, তারপরে একদিকে রান্নাবান্না আরেকদিকে কিচেন পরিষ্কার। তো দেখলে মধ্যবিত্ত ঘরের গৃহবধূদের একদম সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদিনের রুটিনটা দেখলে। তো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার। এই যে দেখো কালকে পার্লার থেকে না চুল কেটে এসেছিলাম আর থ্রেডিংটা করে এসেছিলাম, তো তখন তো দেখার আর সময় পাইনি, কারণ রাত্রিও হয়ে গিয়েছিলো। তো এখন না একটু ভালো করে আয়নার মধ্যে দেখলাম যে চুলটা ঠিকঠাক কাটা হয়েছে কিনা। তো দেখো এবারে বালিশও নিয়ে নিলাম, ঘুমিয়ে পড়বো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো। টাটা, বাই বাই।